With one phone call, you can. No, I'm saying with one phone call, you can make a difference. What you're saying. I'm saying with one phone call, you can make a difference. যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বর্তমানে নাগরিকত্ব ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তিনি কেবল ব্রিটিশ নাগরিক পরিচয় দাবি করলেও জাতীয় গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। অনুসন্ধানে দেখা গেছে টিউলিপের কেবল বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টই ছিল না, তিনি নিয়মিত করদাতাও ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর নথিপত্র অনুযায়ী টিউলিপ সিদ্দিক অন্তত 1 দশক ধরে আয়কর বিবরণী জমা দিয়েছেন। 2005 থেকে 6 অর্থ বছরে তিনি ব্যবসা থেকে আয় দেখান 1,62,500 টাকা এবং কর পরিশোধ করেন 4,200 টাকা। পরবর্তী অর্থ বছরে 2006 থেকে 7 সালে তার ব্যবসা অথবা পেশার আয় দাঁড়ায় 1,95,000 টাকা এবং ব্যাংক সুদ বাবদ আরও 25,116 টাকা আয় করেন। হাতে নগদ ও ব্যাংকে জমা ছিল প্রায় 3,40,000 টাকা। 2012 থেকে 13 অর্থ বছরে তিনি মাছের ব্যবসা থেকে 9 লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে আরো 4,67,000 টাকা আয় দেখান। মোট আয় দাঁড়ায় 13,67,061 টাকা আর কর পরিশোধ করেন 48,706 টাকা। তবে মাছের ব্যবসার সুনির্দিষ্ট অবস্থান বা প্রকৃতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। 2014-15 অর্থ বছরে তার সর্বোচ্চ আয় দেখা যায় মোট আয় 7,17,580 টাকা। এর মধ্যে ব্যবসা অথবা পেশা থেকে 5,65,000 টাকা এবং ব্যাংক সুদ বাবদ 1,52,000 টাকা। তিনি কর পরিশোধ করেন 42,637 টাকা। তবে বিতর্কের মূল কেন্দ্র গুলশানে অবস্থিত একটি ফ্ল্যাট। প্রায় 2 যুগ আগেও তার নামে নিবন্ধিত এই ফ্ল্যাটকে দুর্নীতি দমন কমিশন অবৈধ সুবিধা হিসেবে চিহ্নিত করেছেন এবং এর বিরুদ্ধে মামলাও করেছেন, অথচ তার আয়কর বিবরণীতে ফ্ল্যাটের কোনো উল্লেখই নেই। এই প্রমাণগুলো সামনে আসার পর টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবী প্রতিষ্ঠান সরাসরি কোনো মন্তব্য না করলেও যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমকে তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চলছে। তবু নিয়মিত করদাতা হিসেবে তার দীর্ঘদিনের উপস্থিতি, এনআইডি ও পাসপোর্টের তথ্য এবং ফ্ল্যাট সংক্রান্ত জটিলতা নাগরিকত্ব বিতর্ককে আরও ঘনীভূত করেছে। যেমন ফারিয়া, জনকণ্ঠ।